তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। এখন আমি আছি মঙ্গোলিয়ার ক্যাপিটাল সিটি উলানবাতারে। শোনো একদম, তো সামনেই এটা তোমার রাশিয়ান অ্যাম্বাসি মঙ্গোলিয়ার মধ্যে, একদম হোটেল থেকে আমার 5 মিনিটের রাস্তা। চলো, এখন ওখানে ক্যামেরা করা মানা আছে, তার জন্য বন্ধ করছি। রাশিয়ান ভিসা ইজ ভেরি কস্টলি, খুব $80 মানে মিনিমাম ধরে নাও, আমাদের ইন্ডিয়ান মানিতে 6,500 থেকে 7,000 টাকা কস্টলি। ঠিক আছে, চলো, আমাকে তো যেতেই হবে না। এই টিডিপি ব্যাংক এটা, ঠিক আছে। তো এখানে $80 আমি ক্যাশে ডিপোজিট করে দিয়েছি, কারণ রাশিয়া অ্যাম্বাসাডার এটা ভেরিফিকেশান করে, তাদের ওইখানে ফোন করে, কোনো ফোন নাম্বার দিয়ে থাকে, তারা ফোন করে জিজ্ঞেস করে এটা তোমাদের কাছে ইনভিটেশন লেটার এরকম কেউ অ্যাপ্লিকেশান করেছে কিনা, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, ভেরিফিকেশান হয়েছে। তো ওই জন্য বলবো ভালো কোম্পানি থেকে নেবে, যেটা নামি দামি, গুগলে সার্চ করে নাও তার আগে, ঠিক আছে। লাস্ট 4-5 দিন আমি এখানেই আছি। তো কালকে তোমরা ভিডিওটা দেখেছিলে, আমি মঙ্গোলিয়ার অ্যাম্বাসিতে এসেছিলাম, বাট ভিসা সাবমিশন হয়নি, কারণ 2-1টা প্রবলেম ছিল বলে। তো আজকে ওগুলো ঠিক করে নিয়েছি, আজকে আবার যাচ্ছি ভিসা অ্যাপ্লিকেশান করতে। আমি ফর্ম রেডি করে নিয়েছি। তো চলো সামনে ভিসা অ্যাপ্লিকেশান করি, আর পুরো ভিডিও দেখতে থাকো কীভাবে তুমি ভারত ছাড়া অন্য দেশে গিয়ে রাশিয়ার ভিসা অ্যাপ্লিকেশান করতে পারবে। তো সেটা তোমাদেরকে ডিটেলসে বলবো, আর কি কি ডকুমেন্টস লাগে, মিনিমাম ডকুমেন্টস লাগে, সেগুলোকেও তোমাদেরকে বলবো। তো সেই জন্যে তোমরা দেখতে থাকো, যারা ট্রাভেলার বা হচ্ছে ট্যুরিস্ট, যারা অন্য সিটিতে এসেছো, মনে করছো যে আমি রাশিয়া একটু ঘুরে আসি, তো তার ক্ষেত্রে তোমাদের মিনিমাম যে ডকুমেন্টসগুলো লাগবে রাশিয়ার ক্ষেত্রে, তো সেগুলো তোমাদেরকে ডিটেলসে বলবো, সঙ্গে থাকো। তো এখানে রাশিয়াতে আমি আগের দিন গিয়েছিলাম, আমার কাছে ইন্টারভিউ হয়েছিল, মানে নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে তুমি কি করো, তোমার টাকা কোথা থেকে আসে ট্রাভেলের জন্য, আর তোমার কাছে কত টাকা আছে, কোথায় কোথায় যাবে, তুমি কি ফার্স্ট টাইম রাশিয়ায় যাচ্ছ, কেন যাচ্ছ, তো এইগুলো নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো আর কোনো কিছু অসুবিধা নেই, তো সঙ্গে থাকো, আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো, ঠিক আছে। তো এই মঙ্গোলিয়ান সিরিজ খুবই ভালো, আর আজকে টেম্পারেচার এখানে -24 আছে, বাট আজকে -9 তক নেমে যাবে, ঠিক আছে। 2 দিন ধরে এখানে স্নোফল চলছে, একদম দেখতে পাচ্ছ পুরো স্নো জমে আছে, একদম ফ্রেশ স্নো একদম। তো সামনেই এটা তোমার রাশিয়ান অ্যাম্বাসি মঙ্গোলিয়ার মধ্যে, একদম হোটেল থেকে আমার 5 মিনিটের রাস্তা। চলো, এখন ওখানে ক্যামেরা করা মানা আছে, তার জন্য বন্ধ করছি। বেরিয়ে তোমাদেরকে সব ডিটেলস বলবো, ওকে। আগে অ্যাপ্লিকেশান করিয়ে নিই। বন্ধুগণ, আমি রাশিয়া অ্যাম্বাসিতে গিয়েছিলাম, রাশিয়া অ্যাম্বাসিতে আজকে নতুন অ্যাম্বাসেডার ছিল, তার জন্য কি হয়েছে না, আজকে আবার সেই পুরনো সব কোশ্চেন জিজ্ঞাসা করছে, কেন যাবে, কোথায় যাবে, কি করবে, তুমি কি করো, অ্যান্ড কোথায় কোথায় ঘুরবে, কিভাবে যাবে, নর্মাল ট্রাভেলসেরই প্রশ্ন করেছে। তো লাস্ট পর্যন্ত সে স্যাটিসফাইড হয়েছে, হওয়ার পরে সে বলছে, আমাকে একটা রিসিপ্ট দিয়েছে, ওই রিসিপ্ট অনুসারে $80 আমাকে পেমেন্ট করতে হবে। রাশিয়ান ভিসা ইজ ভেরি কস্টলি, খুব $80 মানে মিনিমাম ধরে নাও, আমাদের ইন্ডিয়ান মানিতে 6,500 থেকে 7,000 টাকা কস্টলি। ঠিক আছে, চলো, আমাকে তো যেতেই হবে না। তো আমি ব্যাংকে যাব, এখানে একটা টিডিপি ব্যাংক বলে আছে, ওই টিডিপি ব্যাংকে গিয়ে আমাকে ওই $80 ডিপোজিট করে আমাকে আনতে হবে, রিসিপ্ট জমা করতে হবে ওইখানে। তো হয়তো 2 দিন বাদে বা 1 দিন 2 দিন বাদে আমাকে দেবে, ভিসা দেবে, নর্মালি দেবে 3 দিন টাইম লাগবে। তো চলো, এখন আমি টিডিপি ব্যাংকে যাই, ওই যে সামনে টিডিপি ব্যাংক, তো ওখান থেকে হয়ে তারপর এখানে আসবো আবার, ওকে। চলো, এখানে রাশিয়া অ্যাকচুয়ালি কী বলো তো, এই সময় না তোমার চলছে, যুদ্ধ চলছে, তো এই জন্যে বেশি কোশ্চেন পুষছে। কারণ হচ্ছে এদের এখানে যে কোনো আতঙ্কবাদী বলো, কোনো বাইরে থেকে এজেন্ট বলো, এই সমস্ত ঢুকে যেতে পারে। তো এমনিতেই নর্মালি ওখানে রাশিয়ার মধ্যে তোমার ইউক্রেনের প্রচুর পরিমাণে এজেন্ট আছে, ঠিক আছে। তো তার জন্যে
রাশিয়া খুব দেখে শুনে ভেরিফিকেশান করে, তো ইন্ডিয়াকে খুব একটা প্রবলেম করেনি, বাট বাকি আদার্স তোমার কান্ট্রি একটু রেস্ট্রিক্টেড, ঠিক আছে। তো চায়নাকে তো একদম পছন্দই করে না, চায়নাদের লোক গেলে আরও ভেরিফিকেশান হয়। তো চলো এখন আমি সামনে একটা টিডিপি ব্যাংক আছে, ওই টিডিপি ব্যাংকে গিয়ে আমাকে ডলার ডিপোজিট করতে হবে, তারপরে আমি ওখান থেকে রিসিভ নিয়ে আবার রাশিয়া এম্বাসিতে যেতে হবে। ওকে, তো চলো যাই। তো বন্ধুগণ, আমি ব্যাংকে এসেছিলাম, এই টিডিপি ব্যাংকেটা, ঠিক আছে। তো এখানে $80 আমি ক্যাশে ডিপোজিট করে দিয়েছি। আর তোমাদের কাছে যদি $80 নাও থাকে, তুমি ইন্ডিয়ান মানি এখানে ব্যাংক থেকে এটিএম থেকে উইথড্র করে 2,76,000 তুর্কি এদের মানি ইজুয়াল টু $80, সেটাও তুমি পেমেন্ট করতে পারো। তো এখন আমাকে এই একটা ডিপোজিট দিয়েছে, দেখতে পাচ্ছ। ওই ডিপোজিটটা নিয়ে আমাকে অ্যাম্বাসিতে যেতে হবে, অ্যাম্বাসিতে গিয়ে রিসিভ কপি জমা দিতে হবে, তারপর ওরা ডেট বলবে কত তারিখে আমাকে নিতে হবে। তো চলো এখন আমি অ্যাম্বাসিতে যাই আর রিসিপ্টটা ডিপোজিট করি। ওকে, চলো সঙ্গে থাকো। বাইরে খুব ঠান্ডা, এখানে নর্মাল টেম্পারেচার। এই দেখো বাইরে তো স্নো, এখন টেম্পারেচার আজকে কমবে, বাড়বে। তোমার হচ্ছে আজকে -24 সকালে ছিল, এটা বেড়ে -12 পর্যন্ত আসবে, বিকেলের দিকে 9 পর্যন্ত চলে আসবে। ওকে চলো, কালকে আরও টেম্পারেচার বাড়বে, কালকে -2 চলে আসবে। -2 এলে কী বলো তো, তখন না কোনো রকম হাতে গ্লাভস পরতে হবে না, আরামসে মাথায় টুপি দিয়ে বেরোতে পারবে। -2তে তো আমি সাংঘাই আর হুয়ানও ছিলাম, -2, অতটা অসুবিধা হয় না, কিন্তু বেশিক্ষণ আবার বাইরে থাকা যায় না। বাট কাফি স্নো পড়ে আছে, দেখতে পাচ্ছ। তো চলো এখন সামনে তোমার রাশিয়ান অ্যাম্বাসি আছে, ওখানে গিয়ে ডিপোজিট করতে হবে আমাকে চালানটা। তো নেক্সট কান্ট্রি আমার রাশিয়া হচ্ছে। তো তোমরা দেখতে থাকো এই আমার স্লো ট্রিপ, স্লো ব্লগ। তোমরা একটু কমেন্ট করো যে কেমন লাগছে, অনেকে দেখে চলে যাও, কমেন্ট করো না। তো কমেন্ট করলে বুঝতে পারবো যে ভালো মন্দ কোনটা। তো অ্যাকচুয়ালি আমি তো আর সব ব্লগ দেখিনি, আমি তো ব্লগ বানিয়ে আপনাদের জন্য ছেড়ে দিই, তো আপনারা বলতে পারবেন কেমন। তো ওই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অন্তত আপনারা একটা কমেন্ট করেন কোথা থেকে দেখছেন, তাহলে বুঝতে পারবো যে তোমার হচ্ছে তো বন্ধুগণ, আপনারা দেখেছেন আমি আজকে সকালবেলা তোমার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশান করে দিয়েছি। অ্যাপ্লিকেশান পুরো ডান হয়ে গিয়েছে, কোনো রকম আর কোনো প্রবলেম নেই। মোটামুটি আমাকে 5 দিন টাইম দিয়েছে, 5 দিনের মধ্যে আমি হাতে ভিসা পেয়ে যাব। এখন আমি আছি মঙ্গোলিয়াতে, আমি এখন এতে চলে এসেছি, হোস্টেলে চলে এসেছি। তো তোমাদেরকে এই ভিসা সম্পর্কে আর একটু জানকারি দিয়ে দিই, রাশিয়া ভিসা সম্পর্কে। আচ্ছা, রাশিয়া ভিসা তোমরা যদি ইন্ডিয়া থেকেও নিতে পারবে, আর হচ্ছে ইন্ডিয়ার বাইরে যেখানে যে কোনো দেশে রাশিয়ান অ্যাম্বাসি থাকলে সেখান থেকেও তুমি ভিসা নিতে পারবে। এবার হচ্ছে যে ভিসা প্রসেসিং কিভাবে করবে আর কি কি ডকুমেন্টস লাগবে। আচ্ছা, ইন্ডিয়া থেকে তুমি যদি ভিসা প্রসেসিং করতে চাও, সবচেয়ে মেন ডকুমেন্টস লাগবে সেটা হলো তোমার পাসপোর্ট, ভ্যালিড থাকে যেন অন্তত 6 মাস, আর মিনিমাম 2 ব্ল্যাঙ্ক পেজ অন্তত থাকা চাই, ঠিক আছে। আর মেন আর একটা ডকুমেন্টস হচ্ছে ইনভিটেশন লেটার, মানে তোমার হচ্ছে রাশিয়া থেকে কেউ তোমাকে ইনভাইট করবে যে তুমি আমাদের দেশে আসো, ভিজিট করো, আর সেটার তার গ্যারান্টি দেবে। এটা তোমার হচ্ছে রাশিয়াতে এমন কিছু দেশ এজেন্সি আছে যারা তোমার এই ইনভিটেশন লেটার প্রসেস করে দেয়। ম্যাক্সিমাম $25 to $30 মতো কস্টিং লাগে ভালো কোম্পানি থেকে নিতে গেলে। অনেক সময় অনেক ফ্রড কোম্পানি থাকে, তারা $10 $15 করে দেবে, বাট আমি বলবো এটা করবে না, কারণ রাশিয়া অ্যাম্বাসাডার
এটা ভেরিফিকেশান করে, তাদের ওইখানে ফোন করে, কোনো ফোন নাম্বার দিয়ে থাকে, তারা ফোন করে জিজ্ঞেস করে এটা তোমাদের কাছে ইনভিটেশন লেটার এরকম কেউ অ্যাপ্লিকেশান করেছে কিনা, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, ভেরিফিকেশান হয়েছে। তো ওই জন্য বলবো ভালো কোম্পানি থেকে নেবে, যেটা নামি দামি, গুগলে সার্চ করে নাও তার আগে, ঠিক আছে। তো নেক্সট আসো তোমার হচ্ছে ইনভিটেশন লেটার হয়ে গেল, তারপরে হবে তোমার হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ। আরামসে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, কিচ্ছু চাইবে না, ইজি। তোমার ট্রাভেল রিলেটিভ জিজ্ঞেস করবে, আর তোমার হচ্ছে কোথায় কোথায় যাবে এই সমস্ত জিনিস, আর পাসপোর্ট সম্পর্কে জিজ্ঞেস করবে, আর কিচ্ছু থাকবে না। আর তুমি ইন্ডিয়া থেকে যদি করো, অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমাকে এয়ার টিকিট ওখানে চাইবে, ঠিক আছে, কারণ ইন্ডিয়া থেকে দূরত্বটা অনেকটাই দূর, সেই জন্যে এয়ার টিকিট তোমাকে চাইবে। এয়ার টিকিট হয়তো অ্যাম্বাসেডারে যখন তুমি অ্যাপ্লিকেশান করতে যাবে তখন তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কিভাবে যাবে ওখানে, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে হয়েছে, আমি এখন মঙ্গোলিয়াতে আছি, মঙ্গোলিয়াতে অ্যাম্বাসিতে, রাশিয়ার অ্যাম্বাসিতে গিয়েছিলাম, সেখানে আমাকেও জিজ্ঞেস করেছে, জাস্ট কোশ্চেন সাবাল জিজ্ঞেস করবে। তো আমাকে জিজ্ঞেস করেছে তুমি কিভাবে যাবে, আমি বলছি বাই ট্রেনে যাব, কারণ উলানবাটার থেকে রাশিয়ার মস্কো পর্যন্ত ট্রেন চলে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি ডাইরেক্ট ট্রেনে বলে দিয়েছি, অবশ্যই আমি ট্রেনেই যাব, বর্ডার ক্রস করব, তারপর ওখান থেকে আলাদাভাবে যাব, ঠিক আছে। সেটা দেখবে নেক্সট আমার ভিডিওতে, রাশিয়া সিরিজ, তো সেখানে দেখতে পাবে। তো আরেকটা হচ্ছে যে এটা তোমার ইন্ডিয়াতে বললাম, ভেরি ইজি প্রসেস, সেম তোমার হচ্ছে কস্টিং, ভিসা ফিস তোমার হচ্ছে $80 ইন্ডিয়ান রুপিসে, তুমি যদি বলতে পারো ওটা 6,500 থেকে 7,000-এর মধ্যে থাকবে, এটা $80 তবে। আর তুমি ইন্ডিয়া যদি বাইরে থাকো, যে সমস্ত বর্ডারগুলো তোমার হচ্ছে রাশিয়ার সাথে শেয়ার করেছে, ঠিক আছে, যেমন কাজাকিস্তান, মঙ্গোলিয়া, উজবেকিস্তান, ঠিক আছে, তোমার হচ্ছে চায়না, ঠিক আছে, তারপর কিছু তোমার হচ্ছে ইউরোপ কান্ট্রি আছে, তারা সব তোমার হচ্ছে রাশিয়ার বর্ডারের সাথে বর্ডার শেয়ার করছে। ওই সমস্ত দেশে গিয়ে যদি তুমি রাশিয়ার ভিসা অ্যাপ্লিকেশান করো বা অ্যাপ্লাই করো, তো সেক্ষেত্রে একটু ইজি হয়ে যায়, ওই এয়ার টিকিটটা লাগে না, অত সাবাল জবাব পুছে না। তো আমি এখন মঙ্গোলিয়া থেকে অ্যাপ্লিকেশন করেছি, আমাকে বেশি কিছু জিজ্ঞেস করে না, বাট ওই রিলেটিভ জিজ্ঞেস করেছিল, ট্রাভেল রিলেটিভ, তুমি কীভাবে যাবে, কত টাকা আছে তোমার, আর কত টাকা তুমি নিয়ে ক্যারি করছো ক্যাশ, কারণ রাশিয়াতে এখন যুদ্ধ চলছে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে, সেই জন্যে ওখানে কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড কোনো চলবে না, ঠিক আছে, অনলি ক্যাশ নিয়ে যেতে হবে তোমাকে। তো সেই জন্য তোমরা একটু মনে রাখো, তোমরা ক্যাশ ইউজ নিয়ে যাবে, বাই ডলার আগে থেকে কিনে তারপর ওখানে যাবে, তোমার যেটা যেরকম বাজেট থাকবে। আচ্ছা, আর একটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় একটু মনে রাখবেন, যেটা তুমি কোন কোন সিটি ভিজিট করবে, সেই সিটিটা যেন পরস্পর এক রোয়ের মধ্যে থাকে, এক লাইনের মধ্যে যেন হয়, কারণ তুমি তোমার যে রুট আছে সেই রুটটা তুমি ইনভিটেশনাল লেটারে যেটা দেবে সেটা ফর্ম ফিল আপ করার সময় সেটা দেবে, কারণ যদি উল্টোপাল্টা হয়ে যায় তখন তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে রাশিয়া অ্যাম্বাসেডার যে তুমি সিটি উল্টোপাল্টা হয়েছে কেন, তুমি কিভাবে যাবে এখানে, আমাকে এক্সপ্লেন করো। আমার ক্ষেত্রে হয়েছে, আমি আবার নতুন ফর্ম ফিল আপ করে রুটটাকে আমি ঠিক করেছি, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখবে। তো আর কিছু নয়, একটু কোশ্চেন জিজ্ঞেস করবে, কারণ রাশিয়ান অ্যাম্বাসেডার পুরো তোমার হচ্ছে কি বলবো, ফর্ম ফিল আপ দেখবে, ফর্মের কোথায় কোথায় কীভাবে লিখেছো সব কিছু দেখবে। রাশিয়ান অ্যাম্বাসি একটু আছে, সব কিছু জেনে শুনে, বাট ইজি, খুব নর্মালিভাবে কথা বলবে। তো তোমরা এই জিনিসটাকে ধ্যান করবে, আর স্মার্টভাবে থাকবে, কোনো রকম ভয়ের কারণে কিচ্ছু নেই, শুধু ট্রাভেল রিলেটেড জিজ্ঞেস করবে, তোমার কাছে টাকা পয়সা থাকলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আমি অ্যাপ্লিকেশান করে দিয়েছি, 5 দিনের মধ্যে পেয়ে যাব, ঠিক আছে। তো এরপর আমি যাচ্ছি রাশিয়া। তো আগের সব ব্লগগুলো, মঙ্গোলিয়া, চায়না ব্লগগুলো দেখো, এরপরে আমার রাশিয়া ট্রিপ শুরু হবে, ওই ব্লগগুলো তোমাদের কাছে শেয়ার করব, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর কোথা থেকে দেখছো ওটাও কমেন্ট করো। তো চলো, বন্দে মাতরম, জয় হিন্দ।